নমস্কার, আমি রূপসা। আর আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আজকে মার্চের 7 তারিখ, আর আমরা চলে এসেছি সোদপুরের হেভেন স্টুডিওতে, যেখানে গ্ল্যামার গ্যালাক্সি শুটে রয়েছে বিভিন্ন রকম মডেলরা। যেখানে শুরু হচ্ছে সোলো শুট থেকে কাপল শুট, যেখানে বিভিন্ন রকম রয়্যাল অ্যাস্থেটিক ভিউজ আপনারা দেখতে পাবেন আমাদের কলকাতা নিউজ টাইমসের পর্দায়। এখন আমাদের সঙ্গে রয়েছে গ্ল্যামার গ্যালাক্সির কর্ণধার পিঙ্কিদি। তো পিঙ্কিদিকে আমি জিজ্ঞেস করবো, দিদি কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দিদি, এই যে তোমার এই ফটোশুটটা নিয়ে যে এত প্ল্যানিং, এত প্রোগ্রাম, তো সেটা কতদিন ধরে চলছে? এটা প্রায় আমাদের ৪ মাস ধরে একটা প্ল্যানিংটা চলছিল। ফাইনালি সেই দিনটা চলে এসছে এবং আমাদের প্রত্যেকটা মডেল প্রায় হাসিমুখে শ্যুটটা করতে পেরেছে এবং ওদেরকে ভালো ফেসিলিটি দেওয়াতে আমার ভেতরে একটু ভীষণ স্যাটিসফ্যাকশন ভালো লাগছে আরকি। ভালো লাগছে অ্যাকচুয়ালি আজকে শ্যুটটা করে আমি ভীষণই হ্যাপি। আর কতগুলো আজকে শুট হলো, মানে কতগুলো মডেলকে নিয়ে আজকের কাজ? হ্যাঁ, আজকে আমার মডেল হচ্ছে টোটাল ৯ জন। আ এই ৯ জন মডেলকে নিয়ে আমার আজকে কাজটা হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে এবং ভীষণই শান্তিপূর্ণভাবে কাজটা হয়েছে এবং প্রত্যেকটা মডেলকে যে আমি হ্যাপি করতে পেরেছি এবং তারা যে আমার সাথে কাজ করে যে একটা আনন্দ ফিল করছে সেটা সত্যি আমার কাছে অনন্য পাওয়া আরকি। একদমই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের যে কলকাতা নিউজ টাইমের সাথে তোমার যে ব্র্যান্ডের একটা যে কোলাবোরেশন হওয়ার একটা কথা চলছে, বা ম্যাগাজিন বেরানোর একটা কথা চলছে, সেটা নিয়ে কতটা তুমি এক্সাইটেড? আর সেটা নিয়ে সত্যি বলতে আমি ভীষণই এক্সাইটেড। কারণ ফার্স্ট আমার মানে কি বলবো আমার প্রোডাকশনের তরফ থেকে একটা আ ম্যাগাজিনটাও আসছে। তো সেটার জন্য আমি একটু মানে নার্ভাসও আছি। কিন্তু খুব ভালো লাগছে যে আমার জিনিসটা আরকি মানে আমার ব্র্যান্ডটা একটু সবার সামনে আসবে এবং সবাই সেটাকে ভীষণভাবে সাপোর্ট করো। আর ভীষণভাবে সেটাকে একটু ফলো করো। আর ভীষণভাবে ভালোবাসো। দিদি, আজকে যে তোমাদের ফুড পার্টনার, তো পাঁচফোড়ন, মানে নামটাই এতটা সুন্দর, তো কেয়াদির সেই পাঁচফোড়নের ব্যাপারে তুমি একটু বলে দাও। সত্যি বলতে কেয়াদি একজন অসাধারণ মিষ্টি একটা মানুষ এবং ওনার মানে কি বলবো ওনার হাতের রান্না যে এতটা সুস্বাদু সত্যি অসাধারণ। আর ওনার হোমমেড যে ব্রাউনিটা ছিল ওটা সত্যি লাভলি ছিল একটা। খুব সুন্দর ছিল। আর তোমার আপকামিং যে প্লটিং কি চলছে এখন মাথায় তোমার, সেটার ব্যাপারে যদি একটু বলো। আপকামিং কিছু আসছে প্ল্যানিংটা সেটার জন্য তো সঙ্গে থাকতে হবে। তো সঙ্গে থাকো, চোখ রাখো কলকাতা নিউজ টাইমের সাথে আমার গ্ল্যামার গ্যালাক্সি। থ্যাংক ইউ। গ্ল্যামার গ্যালাক্সি শুটে মেল মডেলসদের মধ্যে আমরা কিন্তু পেয়ে গেছি এখন নীল রয়কে। তো দাদা কিন্তু ভীষণই ফেমাস একজন পার্সন। তো আমি দাদার কাছ থেকেই জিজ্ঞেস করে নেবো আজকে শুটের ব্যাপারে, আজকে দাদার এক্সপিরিয়েন্স কেমন ছিল, দাদার লুকের ব্যাপারে। তো দাদা, সর্বপ্রথম সবাইকে নমস্কার। আর আজকে পিঙ্কি শুট ছিল এটা। তো আজকে আমাদের এথনিক ওয়্যারের ওপর মানে রয়্যাল লুক বেসিক্যালি। সো অসাধারণ কনসেপ্টে আর পিঙ্কি প্রতিবার এরকম কনসেপ্ট নতুন নতুন নিয়ে আসছে আর খুব ভালো লাগছে দেখে যে ও মানে একটু বিয়ন্ড দ্য বক্স কাজ করার চেষ্টা করছে। আর বাকি তো এক্সপিরিয়েন্স ফাটাফাটি। খাবারের ব্যাপারটা একটু বলে দাও আচ্ছা, দাদা। খাবারের ব্যাপারটা সেটা হচ্ছে পাঁচফোড়ন থেকে আমাদের আজকে খাবারটা এসেছিল চিলি চিকেন ফ্রাইড রাইস আর সাথে ব্রাউনি। আমি পার্সোনালি চিলি চিকেন ফ্রাইড রাইস খুব পছন্দ করি, কিন্তু এখন কাজের জন্য খেতে পারি না ঠিকই। অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগলো, মানে সত্যি অসাধারণ খেতে। সো পাঁচ ফোড়নকে 5-এ 5। আচ্ছা, তোমার যে রয়্যাল লুকটা ছিল, এটাই কি তোমার সেই রয়্যাল লুক? না, এটা নীল রয়্যাল লুক। এটা রয়্যাল লুক না, রয়্যাল লুকটা দেখতে পারবে সেটা আই গেস কলকাতা নিউজ টাইমস কেটে বসিয়ে দেবে, যদি খুব ভুল না হয়ে যায় আমি। সো ওখানে দেখতে পাবে। আজকে গ্ল্যামার গ্যালাক্সি শুটে যিনি আমাদের খাবার প্রোভাইড করেছেন, তাকে আমরা আমাদের পাশে পেয়ে গেছি, কেয়া দাস। তো আমি দিদিকেই জিজ্ঞেস করে নেবো তার প্রমোশনের মানে ব্র্যান্ডের ব্যাপারে। তোমার আমার খাবার- অ্যাকচুয়ালি হচ্ছে আমি শ্যামবাজারে থাকি। আমার বাড়ি থেকে আমি ক্লাউড কিচেন রান করি। আর সেটার নাম হচ্ছে পাঁচফোড়ন হোম ডেলিভারি সার্ভিস। তো ১ম এ আমি যেহেতু খাবার-দাবার নিয়েই শুরু করেছিলাম, তো এখন স্ন্যাকস আইটেম করি। তারপরে আরো এখন এক্সপ্যান্ড করে আমি এখন চকোলেট বানাই, হোমমেড চকোলেটস বানাই, কেক বানাই, কাস্টমাইজ কেক বানাই, ব্রাউনি এ ইত্যাদি, মানে আমি সবকিছুই এখন মোটামুটি সবকিছুই করে থাকি। কত বছর ধরে এটা আমার চলছে? এটা মোটামুটি 5 ইয়ার্স কমপ্লিট হতে চলেছে। দিদির সাথে তো তোমার এটা প্রথম আর কি, তো হ্যাঁ। কেমন লাগলো? দারুণ লাগলো। কেননা এরকম অ্যাটমসফিয়ারে আমি কোনদিন আসিনি। আমার এটা ফার্স্ট টাইম ওনার সঙ্গে এবং এই ধরনের কাজের সঙ্গে ১ম। আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড।
আর তোমার নামটার ব্যাপারে আমি একটু কনফিউজ, তো পাঁচ ফোড়ন নামটাই কেন? আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে শুধু খাবার দাবার নয়, আমি সবকিছু করব। মানে আমি চকলেট বানাবো, আমি কেক বানাবো, আমি ইচ এন্ড এভরিথিং, ইভেন জ্যাম, জেলি, আচার এগুলো আমি বানাতে শিখেছি, এগুলো আমি বানাতে পারি। সো আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছিলাম পাঁচফোড়ন, বিকজ এটা কোনো একটা খাবারকে প্রেজেন্ট করে না, এটা সব রকম খাবার দাবার এবং সমস্ত রকমের ফুড কোয়ালিটিকে প্রেজেন্ট করে। আচ্ছা, আর এটার পাশাপাশি আর কি মানে করা হয় বাড়িতে? বাড়িতে এমনি আমি হাউসওয়াইফ, কিন্তু এইটার জন্যই আমার মানে দিনের প্রায় মোটামুটি 7-8 ঘন্টা এটার পেছনে চলে যায়। আমার তো সংসার তো আছে, সেটাও দেখাশোনা করতে হয় অ্যাজ বিকজ আমি হাউসওয়াইফ। জাস্ট কি এটা ভালো লাগার জন্য, মানে রান্না ভালোবাসো তাই জন্যই কি এটা চলে এসেছে? অবসেসড উইথ ইট। আমার রান্না বান্না করতে, কেক বানাতে, ব্রাউনি বানাতে, আই জাস্ট লাভ ইট। সো আমি যখনই কোনো গিফটও কাউকে দিই, আমি হোমমেড জিনিস বানিয়ে তাকে দিই। খাবার দাবারের উপরেই ফোকাস আমার সবকিছু। বাঙালির বলে না, রান্না ছাড়া আর খাওয়া ছাড়া কিছু নেই। তো আমার ক্ষেত্রে এটা ভীষণভাবে সত্যি। আর দিদির সাথে পরবর্তীকালে কাজ এলে আবার কিরকম আগ্রহী নাকি? আমি ভীষণভাবে আগ্রহী। দিদি ডাকলেই আমি চলে আসবো। কোনো ব্যাপার নয়। আমার খুব ভালো লেগেছে। এই পরিবেশ আমার খুব ভালো লেগেছে। সো আমি আই উইল কাম। থ্যাংক ইউ, ডেফিনিটলি কাম। থ্যাংক ইউ।